এরা আপু কি করছেন? আমি কাগজটা ভাঁজ করছি এমনিতে। আচ্ছা, এই কাগজটাকে যদি আপনি ভাঁজ করতেই থাকেন তাহলে কি মনে হয় এটাকে হাইয়েস্ট কতখানি পুরো করা পসিবল? কাগজটা তো খুব বেশি বড় না, আমার মনে হয় এতটুকু থেকে এতটুকু। ওকে, হ্যাঁ, একটা সময় পর হয়তো আমরা আর পুরো করতে পারবো না, বাট যদি করা পসিবল হয় হাইয়েস্ট কি এতখানি সম্ভব এরকম মনে হয়? এতটা তো মনে হয় না সম্ভব। এতটুকু? এতটুকু হতে পারে। বাট এই ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তোমাদের কি মনে হয় যে একটা কাগজকে যদি আমি থিওরিটিক্যালি আজীবন ধরে ভাঁজ করতে পারি এটা হাইয়েস্ট কতখানি উঁচু হতে পারে? চিন্তা করে দেখো তো, কাগজটাকে যদি আমি আজীবন ভাঁজ করতে পারি তাহলে এটার থিকনেস আসলে অনেক হয়ে যাবে। এখন এক্স্যাক্টলি কতখানি হবে? এটাকে যদি আমি 28 বার ফোল্ড করতে পারি, 28 বার ফোল্ড করতে পারলে আমি একদম এখান থেকে একদম হাবল স্পেস টেলিস্কোপ পর্যন্ত চলে যাব, এটার থিকনেস এত বেশি হয়ে যাবে। আর এবার একটু চিন্তা করা যাক যে কতবার ভাঁজ করলে এটাকে আমরা ঠিক এখান থেকে একদম চাঁদ পর্যন্ত এটা থিকনেস হয়ে যাবে। তো এটাকে চলো একটু ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করি যে কীভাবে আমরা সেটা অ্যানালাইসিস করতে পারি। ধরে নেই এই যে কাগজটা, এই কাগজটার জাস্ট একটা সিঙ্গেল শিটের যে থিকনেসটা, সেই থিকনেসটাকে আমরা ধরে নেই 0.1 মিলিমিটার। তো এটা যদি 0.1 মিলিমিটার ধরি তাহলে জাস্ট ব্যাপারটা কীভাবে কাজ করে, আমি একবার যদি এটাকে ফোল্ড করি তাহলে এটা কী হয়ে যাবে 2 × 0.1 মিলিমিটার, তাই না? যদি আরেকবার ফোল্ড করি তাহলে আবার এটাকে ডাবল হয়ে যাবে, আরেকবার ফোল্ড করলে কী হয়ে যাবে আবার এটা ডাবল হয়ে যাবে, রাইট? সো লেটস সে আমি এটাকে n সংখ্যক বার ফোল্ড করলে, n সংখ্যক বার, আমার এই যে n সংখ্যক বার যদি এটাকে ফোল্ড করি তাহলে আমি ধরে নিচ্ছি এইটার থিকনেসটা এখান থেকে চাপ পর্যন্ত যে ডিস্টেন্স সেটার সমান হয়ে যাবে। তো এখান থেকে চাপ পর্যন্ত ডিস্টেন্সটা আসলে কি? সেই ডিস্টেন্সটা হচ্ছে 3,84,000 কিলোমিটার। সো আমরা যেহেতু এটা আমাদের কিসে আছে 0.1টা, এটা আছে মিলিমিটারে, সো এটাকেও আমরা কি করব মিলিমিটারে নিব। সো 1 কিলোমিটারে যেহেতু 1000 মিটার, আবার 1 মিটারে 1000 মিলিমিটার, সো এই কিলোমিটার থেকে মিলিমিটারে নেওয়ার জন্য আমরা 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করব। সো এখন এটা যদি আমরা হিসাব করি, এটা হিসাব করলে কি হবে? আমরা এখান থেকে বলতে পারি 2⁻n = এই যে বড় ভ্যালুটা, তাই না? এটাকে আমি বলতে পারি 3.84 × 10⁻, যে 1 2 3 4 5 6 5 11, 3.84 × 10⁻11 ডিভাইডেড বাই 0.1, বা বলা যায় একবারে 3.84 × 10⁻12। সো এখান থেকে আমি চাইলে দুপাশে কি বসাতে পারি, লগ বসাতে পারি, তাই না? সো আমি যদি দুপাশেই কি বসাই, লগ বসাই, তাহলে কিন্তু এটাকে আমি সলভ করে ফেলতে পারবো। সো লগ বসালে আমরা এখানে পেয়ে যাচ্ছি n log 2 = এটা, তাই না? সো n = হবে লগ যেই ভ্যালুটা আমরা পাবো, লগ এই যে ভ্যালুটা পাবো, এই যে পুরো ভ্যালুটা 3.84 × 10⁻12 ওভার হচ্ছে আমার log 2, তাই না? সো এখান থেকে হিসাব করলে দেখা যায় এই ভ্যালুটা মোটামুটি 42 এর কাছাকাছি একটা ভ্যালু আসে, 42 এর আশেপাশে। তার মানে আমি যদি থিওরিটিক্যালি এই কাগজের টুকরাটাকে 42 বার ফোল্ড করতে পারি তাহলে এটার থিকনেস এখান থেকে একদম চাপ পর্যন্ত ডিস্টেন্সের সমান হয়ে যাবে। আর আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এটাকে যদি কোনোভাবে আমি 100 বার ফোল্ড করতে পারি, তাই না? 100 বার যদি ফোল্ড করতে পারি তাহলে এটার থিকনেস আসলে আমাদের অবজারভেবল ইউনিভার্সে যতটুকু আমরা জানি তার বাইরে চলে যাবে এটার থিকনেস। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। বাট বাস্তবে তোমার কি মনে হয় এটাকে আসলে 42 বার ফোল্ড করা পসিবল বা 100 বার ফোল্ড করা পসিবল? বাস্তবে দেখা যায় এটাকে আমি 6-7 বার আসলেই আর ফোল্ড করতেই পারবো না, তাই না? কারণ এটাকে ফোল্ড করতে যে পরিমাণ আমার ফোর্স জেনারেট করতে হবে ওইটা তখন আর পসিবল হবে না। সো থিওরিটিক্যালি এটাকে চাইলে যদি আমি আজীবন ফোল্ড করতে পারি ধরে নেই তাহলে 42 ফোল্ডসে এটার থিকনেস কী হয়ে যাবে, মুন পর্যন্ত হয়ে যাবে। বাট বাস্তবে কিন্তু এটাকে আমি 7 বারের বেশি ফোল্ড করতেই পারবো না। সো এই যে ব্যাপারটা, এটাকে আমরা আসলে বলবো এক্সপোনেনশিয়াল গ্রোথ, তাই না? দেখো যে এই যে শুরুর দিকে যেভাবে আমার নাম্বার অফ ফোল্ডস বাড়তেছে, একটা সময় পরে এই ডিস্টেন্সটা মানে এই থিকনেসটা এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ গ্রাফটা কীভাবে উপরে উঠে যাচ্ছে। সো এই টাইপের বিহেভিয়ারকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার। যখন লিনিয়ার কোনো জিনিস যে এটাও যেভাবে বাড়ছে এটাও তার সাথে একইভাবে বাড়ছে, সেগুলো আমাদের জন্য পারসিভ করা বা বোঝাটা আসলে খুবই ইজিয়ার, কারণ ওইটাই আমাদের ইনটুইশন আসলে ওইভাবেই কাজ করে। বাট এই ধরনের এক্সপোনেনশিয়াল গ্রোথ বা এক্সপোনেনশিয়াল ডিকে, এটা তো এক্সপোনেনশিয়াল কি গ্রোথ, মানে যে ক্ষেত্রে গ্রাফগুলো কীরকম হয়ে যায়, এভাবে বেড়ে যায়
বা যে ক্ষেত্রে গ্রাফটা এভাবে কমে যায়, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ বা এক্সপোনেনশিয়াল ডিকে। এই দুটার বেলায় আমাদের ইনটুইশন কিন্তু অনেক সময় ঠিকভাবে কাজ করে না, আমরা যেটা ভাবি আসলে ব্যাপারটা সেরকম হয় না। তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা রিয়েল লাইফের কোন কোন সেক্টরে আসলে এই এক্সপোনেনশিয়াল গ্রোথ বা ডিকের ব্যাপারটা আমরা অবজার্ভ করি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং।